পুরীতে গিয়ে সবগুলো জায়গা তোমরা খুব সুন্দরভাবে কিভাবে ঘুরতে পারবে এই ভিডিওর মধ্যে কিন্তু সবটাই থাকবে। তো হ্যালো হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। দ্বিতীয় দিন কিন্তু এই ড্রেসটা পরিয়ে বেরিয়েছিলাম, কারণ এত গরম ছিল বাইরে, কি বলবো। পুরীতে এখন প্রচণ্ড গরম। আমার মনে হয় পুরীতে এখন না এসে ঠান্ডার দিনে আসলে বেশি ভালো হবে। আমরা পুরীতে যখন এসেছিলাম যাওয়ার পথে কিন্তু বাসটা বুকিং করে তারপর হোটেলে গিয়ে উঠেছিলাম। এই বাসটা করে সবাই শেয়ারিংয়ে যাবে আর সবগুলো জায়গা ঘুরিয়ে দেখাবে। প্রথম কিন্তু আমরাকে নিয়ে আসলো চন্দ্রভাগা বিচে। আগে নদী আর সমুদ্র মিল হয়ে এদিকে কিন্তু জলটা এসেছে, মানে সমুদ্র হয়ে। আর উপরের যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে বৎসরে একবারই জল আসে, যেখানে তারা পূজা করে কি একটা হয়, আর বৎসরে একবারই হয় এরকম। জলটা রাত 12টার সময় আসে, সকাল 6টার সময় আবার চলে যায়। এই চন্দ্রভাগা বিচে কিন্তু এটা হয়। তো খুব সুন্দর। আর এখানে ঢেউগুলি তো আরও বেশি বড়, কেউ নিচে নামে না, এখানে শুধু উপর থেকে সবাই দেখে তারপর চলে আসে। এত ভয়ানক ঢেউ এখানে, কি বলবো। যারা গিয়েছো তারা তো জানো, আর যারা আসনে অবশ্যই পুরীতে আসলে এই চন্দ্রভাগা বিচে আসবে, অনেক কিছু দেখার আছে এখানে। আর আমার মনে হয় বাস বুকিং করলেই ভালো হয়, কারণ গাইডও থাকে, তোমাকে সবগুলো জায়গা বুঝিয়ে দেখানো হয়, সুন্দরভাবে দেখানো হয়। তার জন্য আমরাও এই বাসটা বুকিং করে চলে আসলাম। তারপর কিন্তু এখান থেকে একটু জল নিলাম আর কি জানি খেলাম, তারপর চলে যাব বাসে। এটা ছিল আমাদের বাস, এসি বাস। তো এই দেখো, উনি হলেন গাইড, যিনি আমাদের বুঝিয়ে বুঝিয়ে নিয়ে যাচ্ছে কোথায় কি হয়েছে না হয়েছে। এখন আমরা যাব সান টেম্পলে। তো সান টেম্পলে যাওয়ার পথে কিন্তু সুন্দর মার্কেট আছে এইদিকে। আর এই সান টেম্পলে কিন্তু পূজা হয় না এখন আর, কারণ আগে পর্তুগিজরা এই মন্দিরটা ভেঙে দিয়েছে। এটা আরও অনেক উঁচু ছিল, যেটা গাইডে বলল। তো তোমাদেরকেও শোনাবো গাইডের মুখ থেকে, তোমরা শুনে নিও। তো প্রথমে কিন্তু আমরা লাইনে চলে আসলাম। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, কিন্তু প্রচণ্ড গরম, কি বলবো। তো চলে আসলাম ভিতরে। এটা হলো কোনার্ক সান টেম্পল, সূর্যদেবতার মন্দির। এই জায়গার কিছু কাহিনী গাইডের মুখ থেকে তোমরা শুনে নাও। जो पैसा और ताकत दोनों होते तो अहंकार व घमंड आती। घमंड होने से आदमी नीचे रहते, इसलिए आदमी को नीचे दबाया। पहले देख लो, 10-15 मिनट हम आपको दिखा दूंगे। তো উনি বুঝিয়েছেন মানুষের উপরে হাতি, হাতির উপরে হলো সিংহ। এইটার মানে হলো হাতি হলো টাকার প্রতীক আর সিংহ হলো শক্তির প্রতীক। যাদের কাছে টাকা আর শক্তি দুটোই আছে, ওদেরকে কেউই হারাতে পারবে না, এরকমই বুঝিয়েছিল। देव और दानव दोनों का बीच में जो सागर পর্তুগালেরা। তো এই মন্দিরটা কিন্তু অনেক উঁচু ছিল, যেটা পর্তুগালিরা ভেঙে দিয়েছে, এখন আবার হচ্ছে পিছন দিকে। আর যে ভেঙে দিয়েছিল ওইগুলার সব টুকরাগুলি কিন্তু এখানে রাখা আছে। এই দেখো ভাঙ্গা জায়গাটা। তো সব কিছু এখানে আছে, তোমরা আসলে জানতে পারবে সব বিষয়, আমি বুঝিয়ে বলতে পারছি না। আমাদের 10 টাকার নোটে যে চক্রটা দেখতে পারো, সেটা কিন্তু এখান থেকেই নেওয়া। কোনার্ক সান টেম্পল থেকে 10 টাকার নোটের চক্রর নিচেও লেখা আছে, দেখবে। তারপর বেরিয়ে আসার সময় দেখলাম এখানে পঞ্চগ্রহ মন্দির আছে। তারপর এখানে দর্শন করে কিন্তু বেরিয়ে চলে আসলাম ভুবনেশ্বর বাবা লিঙ্গরাজ টেম্পলে, যেখানে বলা হয় পুরীতে আসলে অবশ্যই এই মন্দিরে আসতে হয়, না হলে এই যাত্রাটা পূর্ণ হয় না। আর এক লিঙ্গরাজ টেম্পল দর্শন করাতে সব শিব মন্দির, শিবলিঙ্গ দর্শন করা হয়ে যায়। ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তার জন্য এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, আর ভিডিওটা ভালো লাগলে সুন্দর একটা কমেন্টে জানিয়ে যাবে।